ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে চিরায়ত বাংলার এই রূপ এখন প্রকৃতিতে। এবার তীব্র কুয়াশা ছিল না, এখনো নেই বৃষ্টিপাত, তাই উপযোগী আবহাওয়ায় রাজশাহী অঞ্চলে আমের ভালো ফলনের আশা জাগাচ্ছে। তবে গেল 2 বছর আম রপ্তানি বন্ধ থাকায় উৎপাদনকারীরা অনেকটাই হতাশ। দেশের বাজারেও মিলছে না ন্যায্য দাম। নববসন্তের হাওয়ায় হাওয়ায় দোল খাচ্ছে আমের মুকুল, ফুলে ফুলে গুঞ্জন করছে অলি, মুকুল আর কচিপাতার ঘ্রাণে মৌ মৌ করছে সব দিক। পাতার ফাঁকে ফুল বাঁধতে শুরু করেছে কুড়ি, জাগাচ্ছে আশা। তবে মাসটা যেহেতু ফাল্গুন, যে কোনো মুহূর্তে ঝড়ঝঞ্ঝা শেষ করে দিতে পারে সব স্বপ্ন। শঙ্কা আছে, তারপরও গাছকে পোকা ও ছত্রাকমুক্ত রাখতে মুকুল ফোটার আগেই চাষিরা এক দফা স্প্রে করেছেন। চাষির পরিচর্যা আর ঝলমলে রোদ জানান দিচ্ছে এবার আমের ফলন ভালো হবে। তবে হতাশার জায়গা আমের দাম নিয়ে। ভরা মৌসুমে কখনোই দাম পান না চাষিরা। 2014 থেকে 2023 পর্যন্ত বিদেশে আম রপ্তানি হলেও গত 2 বছর ধরে রপ্তানি বন্ধ। অনেকেই দাম না পেয়ে গাছ কাটছেন। এই লোকসানের ক্ষেত্রে অনেকেই বাগান কাটি ফেলছে, কারণ 1 কেজি আম উৎপাদন খরচ পড়ে 25 টাকা কেজি। গত বছর 19,600 হেক্টর জমিতে আমবাগান ছিল, এবার কমে হয়েছে 19,187 হেক্টর। উৎপাদনকারীরা বলছেন নতুন সরকার আম রপ্তানি সহ সংরক্ষণ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ও বাজারজাতের ব্যবস্থা না নিলে অধিকাংশ বাগান সাবার হয়ে যেতে পারে। আমরা আম গাছ কাটবো না, এটা পৃথিবীর সেরা ফল আম। এই আমকে আমরা সুদীর্ঘভাবে আরও প্রসেসিং করে, আরও কীভাবে প্রক্রিয়া করে এই আমগুলোকে আমরা বিশ্বের বাজারে আরও বেশি আমরা রপ্তানি করতে পারি এবং এই আম প্রক্রিয়া করতে পারি, সেই প্রত্যাশা আমি সরকারের কাছে করি। তবে আশা জাগায় নতুন প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভায় আম নিয়ে কিছু প্রতিশ্রুতি। আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরও বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। কৃষি বিভাগের দাবি, নিম্নজাতের আমের দাম না পেয়ে গাছ কেটে উন্নত জাত রোপণ করছেন চাষিরা। রপ্তানির জন্য দেয়া হচ্ছে প্রশিক্ষণও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প নামে একটা প্রকল্প কাজ করছে বর্তমানে, এবং সেই প্রকল্প থেকে কিন্তু কৃষকদের গ্যাপের বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এরই মধ্যে 65% গাছে মুকুল এসেছে। মুকুলের গুটি মটরদানা হলে আরও এক দফা কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতে হবে। দিতে হবে প্রয়োজন মতো সেচ। কোনো দুর্যোগ না হলে আমের উৎপাদন 2.5 লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবার সম্ভাবনা আছে। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।